এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। ঘুরে যাচ্ছে নির্বাচনের খেলা, বড় বড় দলের অনুপস্থিতি, সীমিত প্রতিদ্বন্দ্বিতা ও প্রার্থী সংকটে প্রশ্নের মুখে ত্রয়োদশ সংসদ নির্বাচন। জানিয়ে দিব এ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এরপরে জানিয়ে দিব ট্রাম্পের বিশেষ দূত ঢাকায়, ইউনূস সরকারকে চরম আল্টিমেটাম, কেন হঠাৎ কঠিন অবস্থানে যুক্তরাষ্ট্র, কেন ওয়াশিংটনের এই ইউটার্ন, তাহলে কি 12 ফেব্রুয়ারির আগেই ইউনূস গংদের উপর আসতে চলেছে বড় ধরনের নিষেধাজ্ঞা? মেটিকুলাস ডিজাইন কি তবে ভেস্তে যাচ্ছে? জানাবো এ সম্পর্কিত একটি প্রতিবেদন। আরও থাকবে নির্বাচনী আমেজ নাকি গৃহযুদ্ধের সংকেত, বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি হুঙ্কারে থমথমে ঢাকার অলিতে গলিতে দুপক্ষের কর্মী সমর্থকদের মারমুখী অবস্থান এবং পাল্টাপাল্টি হুঙ্কারে এক চরম অস্থিরতা বিরাজ করছে। এবং সবশেষে জানিয়ে দিব জামায়াত কয়দিন পর হয়তো বলবে গোলাম আজম ছিলেন স্বাধীনতার ঘোষক, জামায়াতকে খোঁচা দিয়ে বক্তব্য রিজভির। এতক্ষণে সংবাদের শিরোনাম শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। বড় বড় দলের অনুপস্থিতি, সীমিত প্রতিদ্বন্দ্বিতা ও প্রার্থী সংকটে প্রশ্নের মুখে ত্রয়োদশ সংসদ নির্বাচন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ভোটের প্রতিযোগিতামূলক পরিবেশের কথা বললেও অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক চরিত্র নিয়ে প্রশ্ন বাড়ছে। নিবন্ধিত 60টি রাজনৈতিক দলের মধ্যে অন্তত 15টি দল দলীয়ভাবে নির্বাচনে অংশ নিচ্ছে না। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ করে ও নিবন্ধন স্থগিত করে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। আওয়ামী লীগ ও তাদের শরিকদের অনুপস্থিতি নির্বাচনকে একপক্ষীয় করে তুলছে, এমন আশঙ্কা করছেন নির্বাচন বিশ্লেষকেরা। একটি গ্রহণযোগ্য নির্বাচনের অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, যার মধ্যে অন্যতম হল নির্বাচনী ফলাফলের অনিশ্চয়তা, ভোটারদের সামনে বিভিন্ন দল, মত ও কর্মসূচি সম্পন্ন বিকল্প প্রার্থী থাকা, সকল প্রার্থীদের জন্য সমসুযোগ, ভোটারদের প্রভাবমুক্ত হয়ে বেছে নেওয়ার সুযোগ এবং ভোটের মাধ্যমে ক্ষমতার রদবদলের সম্ভাবনা, সার্বজনীনতা, নির্বাচনের আইনের যথাযথ অনুসরণ। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সকল বৃহত্তর রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না বিধায় কোন দল সরকার গঠন করবে তা আগেই এক প্রকার নিশ্চিত হয়ে যাচ্ছে। একইভাবে নির্বাচনে অনেক দল অংশ না নেওয়ায় সার্বজনীনতার শর্তটিও পূরণ হয়নি। তৃতীয়ত, নির্বাচনী আইনেরও যথাযথ অনুসরণ হচ্ছে না। নির্বাচনে ব্যাপকভাবে আচরণবিধি ভঙ্গের ঘটনা ও সহিংসতা দৃশ্যমান হয়েছে। ঋণখেলাপি ও মামলা থাকা প্রার্থীদের ক্ষেত্রেও আইন প্রয়োগে দ্বিচারিতা দেখা গেছে। চলমান নির্বাচনে সবচেয়ে বড় অনুপস্থিতি আওয়ামী লীগের। দলটির কার্যক্রম অন্তর্বর্তী সরকার স্থগিত করার পর নির্বাচন কমিশন তাদের নিবন্ধনও স্থগিত করেছে। এর ফলে আওয়ামী লীগ এবারের নির্বাচনে নেই। দলটি 1991 থেকে 2024 সাল পর্যন্ত অনুষ্ঠিত সব সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়া দল হিসেবে পরিচিত। এটাই তাদের নিজেদের দাবি। ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের ভোটের হার প্রায় 48% পর্যন্ত পৌঁছেছে, যা দেশের মোট ভোটের প্রায় অর্ধেকের সমান। ওয়াশিংটনের ইউটার্ন, ট্রাম্পের বিশেষ দূত ঢাকায় এসেই দিলেন চরম বার্তা। ফেব্রুয়ারির আগে ইউনূস গং এর উপর বড় নিষেধাজ্ঞা, মেটিকুলাস ডিজাইন কি তবে ভেস্তে যাচ্ছে? নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে ঢাকার আকাশে মার্কিন বিমান বাহিনীর বিশেষ কার্গো বিমানের অবতরণই বলে দিচ্ছে জল অনেক দূর গড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত আজ ভোরে ঢাকা পৌঁছে সরাসরি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন। গোপন সূত্রের খবর অনুযায়ী ওয়াশিংটন এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং 12 ফেব্রুয়ারির একতরফা নির্বাচন নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট। পেন্টাগনের সাম্প্রতিক রিপোর্টে ডক্টর ইউনূসের শাসনকে অগণতান্ত্রিক ও অস্থিতিশীল হিসেবে অভিহিত করার পরেই সফর কি তবে কোনো বড় ঝড়ের পূর্বাভাস? অনেকেই ভাবছেন 14টি বোয়িং বিমান কেনার চুক্তি করে ট্রাম্পকে খুশি রাখা যাবে, কিন্তু ওয়াশিংটনের খবর বলছে ভিন্ন কথা। বিশেষ দূত নাকি সাফ জানিয়ে দিয়েছেন আমেরিকা কোনো নির্দিষ্ট ব্যক্তির বন্ধু নয়, তারা চায় স্থিতিশীলতা। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে এবং রাজপথের বিপুল জনসমর্থনকে উপেক্ষা করে যে প্রহসনের ভোট হতে যাচ্ছে তাকে ট্রাম্প প্রশাসন স্বীকৃতি দেবে কিনা তা নিয়ে শুরু হয়েছে ঘোর সংশয়। এই সফরে কি তবে ইউনূস সরকারকে সেফ এক্সিট বা ক্ষমতা ছাড়ার কোনো রোডম্যাপ ধরিয়ে দেওয়া হচ্ছে? ট্রাম্পের নির্বাচনের আগেই দেওয়া সেই টুইট কি মনে আছে? বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন নিয়ে ট্রাম্পের সেই কঠোর অবস্থান এখন বাস্তবে রূপ নিচ্ছে। বিশেষ দূত নাকি সংখ্যালঘুদের নিরাপত্তা এবং রাজনৈতিক নিপীড়ন বন্ধে কঠোর আল্টিমেটাম দিয়েছেন। ইউনূস প্রশাসনের প্রভাবশালী উপদেষ্টাদের তালিকা কি তবে ট্রাম্পের নিষেধাজ্ঞার টেবিলের উপর? এই সফর কি তবে আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার কোনো অদৃশ্য চাপ আছে?
মিত্র থেকে ঘোর শত্রু বিএনপি জামায়াতের রক্তক্ষয়ী সংঘাতের নেপথ্যে কি চোখ তুলে নেব কার হুঙ্কারে কাঁপছে ঢাকা 12 ফেব্রুয়ারির আগে ভেঙে পড়ছে সব সমীকরণ নির্বাচনী আমেজ নাকি আগাম কোনো গৃহযুদ্ধের মহড়া ঢাকার মিরপুর থেকে মতিঝিল প্রতিটি মোড়ে আজ ধানের শীষ আর দাড়িপাল্লার সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া গতরাতে মিরপুরে জামায়াতের নারী কর্মীদের নির্বাচনে প্রচারণায় বিএনপি কর্মীদের কথিত বাধার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে ধানের শীষে ভোট না দিলে রেহাই নেই এমন ভাইরাল ভিডিওর বিপরীতে জামায়াতও দিচ্ছে কঠিন জবাব আওয়ামী লীগ বিহীন এই ময়দান কি তবে দুই মিত্রের রক্তক্ষয়ী রণক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে রাজনীতির সমীকরণ পাল্টে গেছে রাতারাতি জামায়াতে ইসলামী এখন আর একা নয় তাদের সাথে যোগ দিয়েছে জুলাই বিপ্লবের অগ্রসেনানী জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি এই জোট বিএনপিকে চরম চাপে ফেলেছে এনসিপি নেতা নাহিদ ইসলামের বিরুদ্ধে বিএনপির এম.এ. কাইয়ুমের আইনি লড়াই এবং নাহিদ ইসলামের ওপর হামলার অভিযোগ সবই ইঙ্গিত দিচ্ছে এক বিশাল বিস্ফোরণের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যেখানে ভালোবাসার পৃথিবী গড়ার কথা বলছেন সেখানে তৃণমূলের চিত্র সম্পূর্ণ উল্টো এটি কি কেবল ভোটের লড়াই নাকি ক্ষমতার একচ্ছত্র আধিপত্যের সংঘাত রাজপথের এই সংঘাতের মূলে কি কেবল ভোট গোয়েন্দা সূত্রগুলো বলছে ঢাকার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়েও বিএনপি ও এনসিপির মধ্যে চলছে মনস্তাত্ত্বিক লড়াই উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে আওয়ামী লীগের দর্শকদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলছে এদিকে 1300টি লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার না হওয়ায় আতঙ্ক বাড়ছে যে ভোটের দিনে এই সংঘাত মরণঘাতী রূপ নিতে পারে ঢাকা 8 থেকে 11 সবখানেই এখন থমথমে পরিস্থিতি 12 ফেব্রুয়ারি নির্বাচন কি শেষ পর্যন্ত শান্তিপূর্ণ হবে নাকি মিত্রদের এই পাল্টাপাল্টি হুঙ্কার রাজপথের লাশের স্তূপে পরিণত করবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার যখন রেফারেন্ডাম আর নির্বাচন নিয়ে ব্যস্ত তখন রাজপথের এই চরম অস্থিরতা কি গণতন্ত্রের জন্য কোনো অশনি সংকেত জামায়াত কয়দিন পর হয়তো বলবে গোলাম আজম ছিলেন স্বাধীনতার ঘোষক বলছে রিজভী জামায়াতে ইসলামীর আমিরের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন কয়দিন পর হয়তো বলবেন গোলাম আজম ছিলেন স্বাধীনতার ঘোষক এ কথাও আপনারা বলতে পারেন কারণ মিথ্যা বলতে আপনারা কখনোই পিছপা হন না মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলটির উদ্যোগে পবিত্র শবে বরাত উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন রিজভী বলেন পাকিস্তানি বাহিনী যখন আমাদের মা বোনদের উপর অত্যাচার চালিয়েছিল তখন সেই অত্যাচারকে আপনারা অত্যাচার বলেননি সেই নির্যাতনকে আপনারা নির্যাতন হিসেবেও স্বীকার করেননি বরং তাদেরকে আপনারা সমর্থন করেছেন পৃষ্ঠপোষকতা দিয়েছেন আজ কোন মুখে কোন ধ্রুবীসন্ধি নিয়ে আপনারা স্বাধীনতার ঘোষণা নিয়ে কথা বলছেন কয়দিন পর হয়তো বলবেন গোলাম আজম সাহেবই ছিলেন স্বাধীনতার ঘোষক এ কথাও আপনারা বলতে পারেন কারণ মিথ্যা বলতে আপনারা কখনোই পিছপা হন না তিনি আরো বলেন জামায়াতের আমির নারীদের সম্পর্কে যে কুরুচিপূর্ণ ও অবমাননামূলক মন্তব্য করেছেন তাতে সারা দেশের নারী সমাজ ক্ষুব্ধ হয়ে উঠেছে সেই ক্ষোভ ঢাকতেই তিনি এখন স্বাধীনতার ঘোষক নিয়ে কথা বলছেন কিন্তু প্রতিষ্ঠিত সত্যকে বিতর্কিত করে সত্য আড়াল করা যাবে না